প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এবং ছাত্র জনতার বিজয় হয়েছে। সেই বিজয়ের শুভেচ্ছা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নীলফামারী জেলা যুবদলের নেতৃবৃন্দের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। গত 5 আগস্ট 2024 তারিখে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। নীলফামারী জেলা যুবদলকে কলঙ্কিত করতে একটি দল মহল নানা অপপ্রচার চালাচ্ছে। জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক আমি নিজেই, জাহাঙ্গীর আলম নান্টু ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম তমু এর বিরুদ্ধে উত্তরা বীজ হিমাগার দখল এবং 1,20,00,000 টাকা চাঁদা দাবি করার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি। প্রকৃতপক্ষে 5 আগস্ট ওই দিন বিকাল 4টায় মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি বিএনপির নাম করে উত্তরা বীজ হিমাগার লিমিটেড নিজেই তার সঙ্গভঙ্গ নিয়ে দখল করে। এই উত্তরা বীজ হিমাগারটির মালিক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শাহিদ মাহমুদ এবং কর্মচারীদের বলে যে এই কোল্ড স্টোরেজ আমি আজ থেকে দখলে নিলাম, আমি এই কোল্ড স্টোরেজের মালিক, আপনাদের বেতন ভাতা আমি দেব। আব্দুল্লাহ আল মামুন ওই কোল্ড স্টোরেজের মালিক নন, তার কোনো সঠিক এভিডেন্স নেই। ওই ব্যক্তি বিএনপির নাম করে কোল্ড স্টোরেজ দখল করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে। যুবদল নেতৃবৃন্দের নামে দখল করার অপপ্রচার চালাচ্ছে। আমরা পরবর্তীতে জানতে পেরে গত 6 আগস্ট বেলা 11:30টার দিকে উত্তরা বীজ হিমাগারে গিয়ে ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় কমিটির নিকট একটি লিখিত অভিযোগ করে সে একজন ভুয়া মালিক দাবিদার বটে। সার্বিক বিষয়টিতে আমরা সকলে তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টি প্রমাণ সহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নান্টু, যে উত্তরা বীজ হিমাগারটি যে ইউনিয়নে অবস্থান করছে সেই ইউনিয়নের নাম হচ্ছে ইটাখলা ইউনিয়ন। আমি গত নির্বাচনে সেই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম, নির্বাচন করেছি। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আবারও নির্বাচন করব। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আমি নিজে ও আমার সমর্থক সহ জনগণের আলুর বস্তাসমূহ রক্ষায় লুটতরাজের বিরুদ্ধে আমরা জেলা যুবদল জনগণ সহ প্রতিবাদ করি। এই প্রতিবাদের বিরুদ্ধে সে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তাকে সে বিএনপির নাম ব্যবহার করে বিএনপিকে মানুষের কাছে ছোট করার, হেয় প্রতিপন্ন করার একটি চক্রান্তে জড়িত। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় কমিটির নিকট একটি সে লিখিত অভিযোগ করে। সে অভিযোগ করে আসলে সে একজন ভুয়া মালিক দাবিদার বটে। সার্বিক বিষয়টিতে আমরা সকলেই তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টি প্রশাসন সহ আমি আবারও বলছি, বিষয়টি প্রশাসনের সকল স্তরের সহযোগিতা ও সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারাও এই নীলফামারীর মান ক্ষুণ্ণ রাখার জন্য বিষয়টি সরেজমিনে প্রদর্শন করবেন এবং বিষয়টি সামনে আনবেন এবং জনগণের আলুগুলো যেন লুটতরাজ না হয়, ইতিপূর্বে যে লুটতরাজ হয়েছে সেগুলো যেন উদ্ধার হয় এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে আপনারা লিখবেন, প্রকাশ করবেন। আমরা
আমরা নীলফামারী যুবদল এটুকু দায় নিয়ে বলতে চাই যে নীলফামারী জেলা যুবদলের একটি কর্মীও কোনো অপকর্মের সাথে জড়িত নয়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই সংবাদ সম্মেলনটি শেষ করছি। উনি তো দাবি করেছিলেন বিএনপির, সে আমরা তার কাছে জিজ্ঞাসা করি, সে আমাদেরকে বলছে সে সাধারণ বিএনপি। আসলে বিএনপিতে কোনো সাধারণ বিএনপি বলতে কোনো পোস্ট নাই, কোনো পদবি নাই। সে 5 টাকারও সদস্য না, সে হচ্ছে দখলদার, চাঁদাবাজ। মানে আপনারা কি খোঁজ করে দেখছেন কি আছে কিনা? না না, আমরা খোঁজ করে দেখছি, ব্যাংকে গিয়েও দেখছি যে তার মালিকানা সে 2022 সালে শাহিদ মাহমুদের কাছে হস্তান্তর করেছে, লিখিত হস্তান্তর করেছে। এবং তার বিএনপিতে কোনো অঙ্গ সংগঠনে তার কোনো পদ পদবি নেই। সে নিজেকে বিএনপি দাবি করেই বিএনপি দাবি করেই এই প্রতিষ্ঠানটি সে দখল করে এবং আমাদের পুরো বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সে এখানে কাজ করছে এবং সে সরাসরি জেলা যুবদলকে সে অভিযুক্ত করেছে। বাধা দিয়েছি বলে এবং লুটতরাজ হতে দেয়নি বলে সে সরাসরি আমাদের অপপ্রচার চালাচ্ছে। তাকে আমরা বাধা দিয়েছি, লুটতরাজ করতে দেয়নি, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই কলেজে অনেক আলু লুটতরাজ হয়েছে। সাধারণ কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিছু ব্যবসায়ী আছে ঋণ নিয়ে সেখানে আলু কিনে সেখানে রেখেছে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পথে না নামে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। সকলকে ধন্যবাদ। একটু শেষের যে অংশটা, এই যে এটা কৃষকের আলু এইভাবে বলা যায় কিনা? এটা আসলে কৃষকের আলু, এটা মালিক শাহিদ মাহমুদ, এটার মালিক